আসসালামু আলাইকুম। এসএল ইংলিশে সকলকে স্বাগতম। আজকের লেসনে বরাবরের মতো স্ট্রাকচার দিয়ে স্পোকেন ইংলিশের জন্য ইংলিশ শিখব এবং স্ট্রাকচারগুলো ফলো করে নিজেরা বাসায় বসে বেশি বেশি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করুন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্ট্রাকচার নাম্বার 1, আমি যদি তোমার জায়গায় থাকতাম বা কল্পনা অর্থে ব্যবহৃত হয়। ইফ আই ওয়ার, স্ট্রাকচারটি হলো আই উড প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। আমি যদি তোমার স্থানে থাকতাম তবে আমার ছুটি উপভোগ করতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন। ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন। আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। ইফ আই ওয়ার, আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান। ইফ আই ওয়ার, আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান। আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড অ্যান্সার দ্য কোশ্চেন। If I were you, I would answer the question. আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। If I were you, I would help the poor. If I were you, I would help the poor. আমি তোমার স্থানে হলে সুইজারল্যান্ড ভ্রমণ করতাম। If I were you, I would travel to Switzerland. If I were you, I would travel to Switzerland. আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম। If I were you, I would make my parents happy. If I were you, I would make my parents happy. আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড ট্রাই টু সলভ দ্য প্রবলেম। ইফ আই ওয়ার ইউ, আই উড ট্রাই টু সলভ দ্য প্রবলেম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি সেখানে যেতাম না। ইফ আই ওয়ার ইউ, আই উডেন্ট গো দেয়ার। ইফ আই ওয়ার ইউ, আই উডেন্ট গো দেয়ার। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড ফাইট ফর মাই কান্ট্রি। ইফ আই ওয়ার ইউ, আই উড ফাইট ফর মাই কান্ট্রি। স্ট্রাকচার নাম্বার 2, কোনো দরকার নেই অর্থে দেয়ার ইজ নো নিড টু। চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু বি ওর্ড। দেয়ার ইজ নো নিড টু বি ওর্ড। সেম স্ট্রাকচার থাকবে, শুধু ভার্বটা যোগ হবে। কোনো দরকার নেই এই টাইপের অর্থে এই স্ট্রাকচারটি বসবে। হতাশ হওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। ফিরে যাওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু গো ব্যাক। দেয়ার ইজ নো নিড টু গো ব্যাক। তাকে ডাকার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু কল হিম। দেয়ারস নো নিড টু কল হিম। মিথ্যা বলার কোনো দরকার নেই। There's no need to tell lies. There's no need to tell lies. স্ট্রাকচার নাম্বার 3, আমার ইচ্ছে হচ্ছে, এই টাইপের বাক্য যখন আমরা বলে থাকি সেই ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ফলো করলেই হবে। আই ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস হচ্ছে অবজেক্ট। আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং। আই ফিল লাইক ইট ভার্ব তার সাথে আইএনজি যোগ হয়ে ইটিং। আই ফিল লাইক ইটিং।
আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। আই ফিল লাইক স্লিপিং। আমার পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং। আই ফিল লাইক রিডিং। আমার আড্ডা দিতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গসিপিং। আই ফিল লাইক গসিপিং। আমার ঘুরতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ট্রাভেলিং। আই ফিল লাইক ট্রাভেলিং। আমার খেলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক প্লেইং। আই ফিল লাইক প্লেইং। আমার নাচতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ডান্সিং। আই ফিল লাইক ডান্সিং। আমার লিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক রাইটিং। আই ফিল লাইক রাইটিং। আজকের লেসনটি এ পর্যন্তই। এই তিনটি স্ট্রাকচারগুলো দিয়ে বাসায় বসে আপনারা বেশি বেশি করে এক্সাম্পল বানিয়ে নিজেরা প্র্যাকটিস করুন, তাহলে স্পোকেন ইংলিশ অনেক বেশি সহজ হবে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার এসএলই ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।